أنتم مسلمون খবরদার সাবধান তোমাদেরকে আমি আল্লাহ পাক সাবধান করছি সতর্ক বাণী দিচ্ছি সতর্কতা অবলম্বন যাতে তোমরা করতে পারো সেজন্য তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি কেউ মুসলমান না হয়ে মারা যেও না বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস করো যারা আমার প্রতি বিশ্বাসী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো হাক্কা তুকাতিহি যেভাবে ভয় করা তোমাদের উচিত যেভাবে ভয় করা তোমাদের উচিত সেভাবে তোমরা আমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আসলে আমরা সকলের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আল্লাহকে যেভাবে ভয় করা আমাদের দরকার ছিল আমরা কি আল্লাহকে সেভাবে ভয় করি কেউ করি না হাক্কা তুকাতিহি আল্লাহ বলেন আমি আল্লাহকে যেভাবে ভয় করা তোমাদের উচিত সেভাবেই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আচ্ছা বলেন তো আমরা যেরকম মামলা হামলা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী পেশি শক্তিওয়ালা লোকদেরকে যেরকম ভয় করি এরকমও কি আল্লাহকে ভয় করি না ডিসি এসপি টিউনো এদের অফিসে গেলে আমাদের যেই নরমিয়াত যেই একটি ভীতির কাজ করে আল্লাহর ঘরে আসলে এরকম ভীতির কাজ করেনি যদিও আমরা দাবি করি আল্লাহকে ভয় করি তবে ভয় করার মতো ভয় করি এজন্যই আল্লাহ বলেছে আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় যেভাবে ভয় করার দরকার সেভাবেই ভয় করো আচ্ছা বলেন তো মায়ের পেটে আমরা ছিলাম মায়ের পেটের মধ্যে একটা জীবিত সন্তান পেটের মধ্যে আছে এই পেটের মধ্যে দুনিয়ায় অক্সিজেন যাওয়ার মতো কোনো সুযোগ আছে কি নাই তো ওখানে অক্সিজেন দিয়েছে কে আল্লাহ ওখানে মায়ের পেটে গোলাম আল্লাহকে যথাযথ ভয় করেছে এজন্য মায়ের কলিজা হাত দিয়ে ছিঁড়ে ফেলায় নাই মায়ের নারী ভুঁড়ি ছিঁড়ে ফেলায় নাই ওখানে আল্লাহকে যথাযথ ভয় করেছে গোলাম রূহের জগতেও যথাযথ ভয় করেছে দুঃখজনক হলো দুনিয়ার জীবনে এসে গোলামের ভয় নাই আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা এত কম হয় না ঘুমাই থাকি আমরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে ইনশাআল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার সাবধান তোমাদেরকে আমি আল্লাহ পাক সাবধান করছি সতর্ক বাণী দিচ্ছি সতর্কতা অবলম্বন যাতে তোমরা করতে পারো সেজন্য তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি কেউ মুসলমান না হয়ে মারা যেও না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মারা যেও না মুসলমান কাকে বলে আজকের সংজ্ঞাটা শুনলে তো আমরা প্রত্যেকের বিবেচনায় নেব আমরা আসলে কে মুসলমান আছি আর কে মুসলমান নয় মুসলমান কাকে বলে মুসলমান শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি মাশাআল্লাহ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ
করা। আর মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। তাহলে মুসলমান কাকে বলা হবে? যেই ব্যক্তি জীবনের, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন সহকারে সকল জীবনে সব কিছুর ব্যাপারে আত্মসমর্পণ একমাত্র আল্লাহর কাছে করে যিনি, তার নাম মুসলমান। এর সংখ্যা, এই সংজ্ঞার আলোকে আমরা কয়জন মুসলমান আছি? এই সংজ্ঞার আলোকে আমাদের কি ব্যক্তি জীবনে ইসলাম আছে, আত্মসমর্পণ আছে, পারিবারিক জীবনে আছে, না সামাজিক জীবনে আছে, না রাষ্ট্রীয় জীবনে আছে? এজন্য আমরা চেষ্টা করতে হবে সকল ব্যাপারে আমরা কার কাছে সারেন্ডার করলাম? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এজন্য আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মারা